বিদআত শব্দটা আরবি, যার বাংলা আবিধানিক অর্থ হলো নতুনত্ব, নতুন আবিষ্কার। এই বিদআতের সংজ্ঞা সম্পর্কে, তারিফ সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনারা বলেছেন, মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ। যা কিছু রাসূল পাকের জামানাতে ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এই ধরনের সকল বিষয়কে বলা হয় বিদআত। এই বিদআত প্রাথমিক দৃষ্টিতে ধর্মীয় আলোকে দুই প্রকার। একটা হলো বিদআত ফিল ইতিকাদ, আকীদার মধ্যে বিদআত, মুসলমানদের বিশ্বাসগত নতুন আবিষ্কার বা নতুনত্ব। আরেকটা হলো বিদআত ফিল আমাল, মুসলমানদের ধর্মীয় আমলের ভিতরে নতুনত্ব বা নতুন আবিষ্কার। তো প্রথম যে বিদআতটা, বিদআত ফিল ইতিকাদ, আকীদার মধ্যে বিদআত, এটা হলো এমন বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের জামানাতে যে সকল আকীদা ছিল না, পরবর্তীতে নতুন করে ইসলামের মধ্যে সে আকীদাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় এমন একটা আকীদা ছিল যেটা পরবর্তীতে পরিবর্তন বা পরিবর্ধন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এই ধরনের আকীদাকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ। যেমন আমরা সাহাবাই কেরামের কাছ থেকে জেনেছি, প্রিয় নবীজির কাছ থেকে জেনেছি, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলগণ সশরীরে জিন্দা, এমনকি তারা স্ব মাজার শরীফে নামাজ আদায় করে। এটা প্রিয় নবীজির পবিত্র হাদিস শরীফ, সহিহ হাদিস। এবং এই আলোকে সাহাবাই কেরাম বিশ্বাস করতেন যে সকল নবী রাসূলগণ জিন্দা, সব নবী রাসূলগণ কি জিন্দা। এই বিশ্বাসটা সাহাবাই কেরামের জামানাতে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি মুসলমানদের মাঝে একটা সম্প্রদায় বের হয়েছে যারা বলেছেন যে নবী রাসূলগণ, তাদেরকে জিন্দা নবী বলা যাবে না, তারা মরে গেছে, আমরা যেমন মারা যাই তারাও মারা গেছে, এমনকি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। এই ধরনের কথাও তাদের বই পুস্তকে আমরা পেয়েছি। আপনারা গুগলে অথবা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে বা নজর করলে দেখতে পাবেন, এখনো কিছু আলেমদের, তথাকথিত আলেমদের জবান থেকে আমরা পাই, তারা কোরআন দিয়ে মানুষকে বোঝাইবার চেষ্টা করে যে সকল নবী রাসূলগণ মারা গেছে, জিন্দা নবী বলা যাবে না। এই যে বিশ্বাসগত পার্থক্য হয়েছে, সাহাবাই কেরামের জামানাতে যে বিশ্বাসটা ছিল, পরবর্তীতে বিশ্বাসটা চেঞ্জ হয়েছে, নতুন কথা এসেছে। সাহাবীদের জামানাতে এই বিশ্বাসটা, দাদু বসেন, আমার কথাকে বিরক্ত হচ্ছেন আপনারা? আমার সাবজেক্টটা একটা কঠিন সাবজেক্ট। একটু যদি স্লিপ হয়, 1 মিনিট যদি গ্যাপ দিয়ে শুনেন, হারিয়ে ফেলবেন। একটা শব্দ অনেক সময় দেখা যায় অনেক কিছু বুঝের বেশ কম করে দেয়। এই জন্য আমার অনুরোধ, আপনারা মেহেরবানি করে আদবের সাথে ধীরস্থিরভাবে বসে অল্প শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিদআত ফিল ইতিকাদ এই জিনিসটা খুব সেনসিটিভ। উম্মতের মাঝে 73টা দল হয়েছে এই বিদআত ফিল ইতিকাদের কারণে। আকীদাগত, বিশ্বাসগত ভিন্নতার কারণে উম্মতের মাঝে 73টা দল হয়ে গেছে। এর মাঝে একটা দল শুধু জান্নাতি হবে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি যে 72 দল, তাদের এই ভিন্নতা, এতগুলি দল হয়েছে শুধুমাত্র বিশ্বাসগত, আকীদাগত ভিন্নতার কারণে, বিদআত ফিল ইতিকাদের কারণে। আমরা সুন্নি মুসলমান,
আমরা নিজেরা গৌরব করে নিজেদের পরিচয় দেই আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং আমরা দাবি করি আমরা আমাদের আকীদাগুলি আল্লাহ রসুল এবং সাহাবীদের সাথে মিল পাই, মিল করে এই পর্যন্ত বলে থাকি, মানি। আমাদের সাথে কোনো পরিবর্তন হয়নি, আমাদের আকীদাগত কোনো পরিবর্তন হয়নি। এই জন্য আমরা আকীদাগত দৃষ্টিতে বিদআতি নই। যারা 72 ফেরকার মধ্যে রয়েছে তারা আকীদাগতভাবে বিদআতি, অরিজিনাল বিদআতি। মূলত আসলি বিদআতি হলো তারা যাদের আকীদার মধ্যে বিদআত ঢুকেছে। ভাই আমার, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আপনারা দেখুন, অনেক আলেমরা কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি মারা গেছে এবং সব মানুষই মারা গেছে। কোরআন দিয়ে তারা প্রমাণ করছে, করার চেষ্টা করছে। আফা ইন মাতা, এই শব্দ দিয়ে নবী মারা গেছে এটা প্রমাণ করছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত দিয়ে নবী রাসূলগণ মারা গেছে এটা প্রমাণ করার চেষ্টা করছেন। আপনারা বলুন, কোরআনের এই আয়াতগুলি যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী নিজে বলে গেছেন সব নবীরা জিন্দা, তাহলে কি আল্লাহ রসুল কোরআন বুঝে নাই? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও তো করা যাবে না। নবীজি যেভাবে বলে গেছেন এটার উপরে খবরদারি করে যারা কোরআন দেখিয়ে নতুন আকীদা বানাচ্ছেন, আবার বলছেন রুহু জিন্দা, দেহ মরে গেছে, আলমে বারজাখে জিন্দা, দুনিয়াতে না, এই ধরনের অনেক কথা তারা দাঁড় করাচ্ছে। অথচ আমরা দেখি আল্লাহর নবীরা ইন্তেকাল শরীফের পরেও জিন্দা। কেমন জিন্দা? যে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার ভিতরে আল্লাহর রসুল মেরাজে যাওয়ার সময় সব নবীরা ওইখানে দুনিয়ার ভিতরে হাজির হয়ে নামাজ আদায় করছে। তাহলে নবীদের জিন্দা হওয়ার বিষয়টা ব্যতিক্রম। আমাদের ইন্তেকালের পরে রুহু জিন্দা থাকে ইল্লিনে অথবা সিজ্জিনে, রুহানি ভাবে আমরা জিন্দা থাকি, দেহ মরে যায়, আলমে বারজাখে জিন্দা। কিন্তু নবীদের বিষয়টা বেশ কম হলো, তিনারা আলমে বারজাখে চলে গেলেও তিনারা আলমে দুনিয়ার মধ্যে আসতে পারে, আসমানেও সায়ের করতে পারে। যার কারণে মেরাজ রজনীতে প্রিয় নবীজি 7 আসমানে একাধিক নবীর সাথে সাক্ষাৎ করেছেন, নবীদের সাথে কথা বলেছেন। তাহলে নবীজির বা নবী রাসূলগণের ইন্তেকালের পরের অবস্থা আর আমাদের মরার পরের অবস্থা এক না। এই যে আকীদাগত ভিন্নতা, এগুলি বিদআত ফিল ইতিকাদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই আমার, আপনারা যদি অবহেলা করেন যে সুন্নিরা তো আকীদা আকীদা করে, কেন? তুমি বুঝো না বুকা, তুমি সুন্নিরা আকীদা আকীদা করে এই কারণে, যদি তোমার আকীদা ঠিক না থাকে তোমার নামাজ, রোজা, টুপি, দাড়ি, জুব্বা কোনো কিছুই কাজে আসবে না। সুন্নিরা মূল জিনিসটা ঠিক রাখার চেষ্টা করে, এরপরে আমল করে। আমল করলা পাহাড় সমপরিমাণ, কিন্তু তোমার আকীদার মধ্যে ভেজাল, এরকম বহু মানুষ জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আমলের বস্তা সহ, আমলের পর্বত সহকারে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমাদের মূল লক্ষ্য শুধুমাত্র নামাজ না, আমাদের মূল লক্ষ্য হলো ঈমান আকীদা ঠিক রেখে ইবাদত বন্দেগী করে আখিরাতে নাজাত পাওয়া, জান্নাত পর্যন্ত যাওয়া। এজন্য আমাদের লক্ষ্য বুঝতে হবে ভাই আমার। সুন্নি মুসলমান আকীদাগতভাবে সঠিক, মনে রাখবেন আকীদা 2 রকম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আকীদা 2 কিসিমের হয়। এক কিসিমের আকীদা যদি অস্বীকার করেন তাহলে ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কুফরি হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন, এগুলাকে বলা হয় আকীদায়ে উসুলি। আরেক ধরনের আকীদা রয়েছে, যেই ধরনের আকীদা অস্বীকার করলে আপনি কাফের হবেন না, বেঈমান হবেন না, কিন্তু মুদিল হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। এই ধরনের আকীদাকে বলা হয় আকীদায়ে ফুরুই। এই 2 ধরনের আকীদা রয়েছে ইসলামে। শরহে আকায়েদে নাসাফির মধ্যে এই বিষয়টা একটু স্পষ্ট করেছেন। যেমন মেরাজ সম্পর্কে আপনারা লক্ষ্য করবেন, কেউ যদি প্রিয় নবীজির মেরাজকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অস্বীকার করে তাহলে সে ঈমান থেকে খারেজ হবে, সে কাফের হয়ে যাবে। এটা শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ।
কারণ এটা নাসুল কোরআন দ্বারা সাবিত। এটা অস্বীকার করা মানে তাকযীবে কোরআন করা, কোরআনকে মিথ্যা ভাবাপন্ন করা, কোরআন অস্বীকার করা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির। এই জন্যে মেরাজের যে আকীদা, এর একটা মূল আকীদা হলো মসজিদুল আকসা পর্যন্ত নবীজির ইসরাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের, সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত প্রিয় নবীজির এই উরুসকে, এই মেরাজকে অস্বীকার করে সে গোমরাহ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, কিন্তু কাফের হবে না। এই হলো দুইটাই আকীদা, দুইটাই আকীদা। কিন্তু একটা অস্বীকার করলে কাফের হয়ে যাচ্ছে, আর একটা অস্বীকার করলে মুদিল হচ্ছে, গুমরাহ হচ্ছে, কাফের হচ্ছে না। এই জন্য আকীদা দুই রকম। প্রিয় নবীজি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এটা আমাদের আকীদা, আমরা এইভাবে বলি। অনেকে বলেন এটা আকীদার কোন কিতাবে আছে। আমি সেই ভাইদেরকে বলি, বুকা, তোমার নবী আমার নবী, সারা জাহানের নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এটা নবীজির একটা ফজিলত, নবীজির একটা গুণ সিফত। এটা তুমি আলাদা খুঁজছো কেন? এটা আকীদার কিতাবে মুজিজা হিসেবে উল্লেখ রয়েছে। নবীজির হাজির নাজির হওয়াটাই হলো একটা মুজিজা, আল্লাহ প্রদত্ত একটা বিশেষ সম্মান। আর আকীদার কিতাবে আছে মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। তুমি আকীদা আলাদা আলাদা খুঁজতে যাও নাকি? এখন দেখবেন নবীজি আঙ্গুল মুবারক দ্বারা আসমানের চন্দ্র টুকরা করেছে, এটা নবীজির একটা মুজিজা। এটা নবীজির একটা কি মুজিজা। নবীজির আঙ্গুল মুবারক দ্বারা পানির নহর জারি হয়েছে। এরপরে হাজার হাজার সাহাবী সেই পানি দিয়ে ওযু করেছেন, বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। এটা নবীজির মুজিজা। দয়াল নবীজির থুত মুবারক খেয়ে অনেক সাহাবীদের রোগ ভালো হয়ে গেছে, এটা নবীজির মুজিজা। এখন এটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় আকীদার কিতাবে লেখা থাকতে হবে? ঠিক তেমনি ভাবে হাজির নাজির, এই যে সিফত নবীজির, এটা নবীজির একটা মুজিজা। আকীদার কিতাবে মুজিজা হিসেবে এটাকে জানতে হবে। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। মনে রাখবেন ভাই আমার, হাজির ও নাজির জিনিসটা কি? এটা আকীদার সাথে সম্পৃক্ত বিধায়। এবং আকীদা যদি সঠিক না থাকে, আপনার আকীদার মধ্যে যদি বিদআত ফিল ইতিকাদ হয়, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ওই বিদআতের আলোচনার অংশ বিশেষ আমি এই জিনিসটা নিয়ে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বললে যারা মনে করেন যে শিরক হয়ে যাবে, যে আল্লাহর সাথে মিশিয়ে ফেলতেছি, আমার মনে হয় তাদের লেখাপড়ার মধ্যে ঝামেলা আছে। কারণ হলো হাকিকি দৃষ্টিতে আল্লাহ তাআলাকে হাজির বলা যাবে না, বললে সেই ব্যক্তি ইমানদার থাকবে না। কেউ যদি বলে আল্লাহ সব জায়গায় হাজির হাকিকি দৃষ্টিতে, তাহলে সেই মানে ইমান থেকে খারিজ হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে সে থাকবে না। কারণ মনে রাখবেন কথাগুলো, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যিনি কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। যাওয়া আসা, হাজির হওয়া, গায়েব হওয়া, এখানে আসা ওইখানে যাওয়া, এগুলি আল্লাহর শান নয়। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, বরং সব কিছুকে আল্লাহ তাআলা তার কুদরত, সামাওয়াত, বাসারাত, সিফাত দ্বারা বেষ্টন করে রেখেছে। আল্লাহ কোন স্থান, কাল, পাত্রের মুখাপেক্ষী না। কোন জায়গায় আল্লাহর যাওয়াও লাগে না, আসাও লাগে না। হাজির হওয়া আল্লাহর শান না। সব কিছু আল্লাহর দরবারে হাজির। আল্লাহ সব জায়গায় হাজির বলা যাবে না, বরং সব কিছু আল্লাহর কাছে হাজির। এটা ভাও করে বলতে হবে, উল্টো করে বললে হবে না। আল্লাহ সব জায়গায় হাজির, এটা উল্টা কথা। আর ভাও কথা হলো সব কিছু আল্লাহর কাছে হাজির। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাজিলা আন্না আল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া এবং মুতাজিলা, আরেকটা কিতাবে পেয়েছি হারুরিয়া এবং জাহমিয়া, এই ভ্রান্ত দলের আকীদা ছিল
যে আল্লাহ তাআলা সব জায়গায় হাজির, মানে আল্লাহ তাআলার জাত সহ হাকিকি দৃষ্টিতে সব জায়গায় আল্লাহ হাজির। এই আকীদাকে রদ করেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামরা। তিনারা বলেছে আল্লাহ নিজেই সব জায়গায় হাজির। এটা ঈমান বিধ্বংসী আকীদা, বরং সব কিছু আমার আল্লাহর কাছে হাজির। এটা হলো ঈমানদারের আকীদা। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই আমার, তাহলে কোরআনের সেই আয়াতগুলি আপনাদের মনে পড়তে পারে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানে থাকো। হ্যাঁ, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই আয়াতে কারিমাগুলি আপনাদের স্মরণে আসতে পারে যে আল্লাহ তো আমাদের সাথে আছে, যেখানে একজন সেখানে আল্লাহ দ্বিতীয়, যেখানে আমরা দুইজন সেখানে আল্লাহ তাআলা তৃতীয়। এই কথাগুলি কেন আসলো? দাদু শুনুন, না বুঝার কারণে, আকীদা না বুঝার কারণে বড় বড় ডিগ্রি লইয়া ঈমান থেকে দূরে সরে আসেন। মনে রাখবেন, এই আয়াতগুলিতে আল্লাহ তাআলাকে বলা হয়েছে যে ওয়া হুয়া মাআকুম, এখানে আল্লাহর জাতকে বোঝানো হয়নি, আল্লাহর নসরকে বোঝানো হয়েছে, আল্লাহর সাহায্যকে বোঝানো হয়েছে, আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার কুদরতকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার সিফতকে বোঝানো হয়েছে। তুমি যেখানেই থাকো সেখানেই মহান আল্লাহ তাআলার সাহায্য, তিনার দয়া, তিনার রহমত, তিনার কুদরত তোমাকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনারা যদি লক্ষ্য করেন, এই শীতকালে ধান ক্ষেতের কিনারের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন ধান গাছের পাতার মধ্যে সকালবেলায় কুয়াশার পানি জমে জমে ছোট ছোট পানির একটু ফোঁটার মতো হয়ে আছে। সূর্য উদিত হওয়ার পরে ভালোভাবে নজর করে দেখবেন এই ছোট্ট কুয়াশার পানির মধ্যে আসমানের বিশাল বড় সূর্যটা দেখা যায়। ছোট্ট একটা শিশির, এর মধ্যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ নাকি? আমি তার সায়েন্স নিয়ে তো জানি না, কত বিশাল বড় সূর্যটা ছোট্ট একটা শিশিরের মধ্যে দেখা যাচ্ছে। যতগুলি শিশির পাবেন, যতগুলি ফুটা পাবেন, সবগুলির ভিতরে কিন্তু সূর্যটা দেখা যায়। তার মানে কি এই যে সূর্য নিজে এটার ভিতরে ঢুকছে? না, সূর্য সূর্যের জায়গার মধ্যে আছে, এখানে পানির ভিতরে, শিশিরের ভিতরে সে সূর্যকে প্রতিবিম্বিত হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলার কুদরত, সামাওয়াত, বাসারাত, সিফাত আপনার যেখানেই থাকেন সেখানে আপনাকে বেষ্টন করে রাখবে। আল্লাহ তাআলার যে অস্তিত্ব সেখানে আপনি টের পাবেন, কিন্তু বলতে পারবেন না যে আল্লাহ নিজেই আপনার কাছে আসছে। দাদু, আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আশাও লাগে না। আল্লাহকে বেষ্টন করবে এই ক্ষমতা কোন সৃষ্টির নাই। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ, মুমিন বান্দার কালব আল্লাহর আরশ। এই কথাটা আমাদের অনেক তাসাউফপন্থী ভাইদের জবানে জবানে শোনা যায়। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এটা মূলত সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির হাদিস না, এটা আমার দয়াল নবীজি এইভাবে বলেছেন, সনদ দ্বারা এটা প্রমাণিত না। তবে এটার মানাটা, অর্থটা অন্য হাদিস দ্বারা সমর্থিত। এই জন্যে আল কালবু বাইতুর রব্বি, কালব হলো আল্লাহ তাআলার ঘর, এই হিসাবে মানাগত অর্থগতভাবে এটা বয়ান করা যাবে। সুবহানাল্লাহ। আমি এটার তথ্য তালাশি করতে করতে কাশফুল খাফার মধ্যে দেখলাম ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা মুআজামুল কবির লিত্তাবারানির হাদিস, এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদের মধ্যেও এই হাদিসটা উল্লেখ। কয়েকটা সূত্র রয়েছে হাদিসের, একটা মারফু আর একটা মাকতু, এবং মওকুফ সূত্র রয়েছে। সবগুলি সূত্র থেকে এটুকু জানা যায়, আল্লাহ তাআলা বলতেছে সৃষ্টি জগতের কেউ আমাকে বহন করলো না, শুধুমাত্র ইনসান আমাকে ধারণ করলো। সুবহানাল্লাহ বলেন। ইনসান আমাকে ধারণ করলো, এই যে কথাটা কোরআন শরীফের মধ্যে আছে, ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আয়াতে কারিমা, আসমান এবং জমিন, আল্লাহ তাআলা বলছে আমি একটা আমানত দিতে চাইলাম, কেউ এটা নিল না, মানুষ এটা ইনসান এটা গ্রহণ করলো এবং তারা ক্ষতিগ্রস্ত হলো। যান আর আইসেন না, হ্যাঁ যাও।
মানুষ এটা গ্রহণ করলো, কোরআনের এই কথাটা এবং হাদিসের সেই কথাগুলি, যে আমাকে ওয়াসিআনি কালবু আব্দুল মুমিন, মুমিনের কালব আমাকে মানে কি বলে করেছে, ধারণ করেছে। এই কথাটা ওই কয়েকটা হাদিসে পাওয়া যায়, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ অথবা আল কালবু বাইতুর রাব্বি, এটা অর্থগতভাবে সঠিক, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে আরো কথা আছে, আল্লাহ নিজেই কি মুমিন বান্দার কালবে এসে ঘর বানাইছে বা আল্লাহ নিজে এখানে থাকে, নাকি কি অর্থে এটা সঠিক, এই ব্যাপারটা নিয়ে আরো কথা আছে। হাফেজ ইবনে তাইমিয়া তার মাজমায়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। ও আমার দাদু ভাইরা, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন, আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, আমার আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে যে থাকে নাকি থাকে না, বা কি থাকে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই কথার মূল মানা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা সবাই বলেছে, কালবের ভিতরে আমার আল্লাহর মারিফত এবং মহব্বত থাকে। এই কালবের মধ্যে আল্লাহ নিজেই আইসা থাকে, বিষয়টা এরকম না। আল্লাহর মারিফত, আল্লাহ তাআলার রহমত, এগুলি কালবের মধ্যে থাকে, সুবহানাল্লাহ। ওটাকে বলা হয়েছে আল কালবু বাইতুর রাব্বি। একজন মুমিন বান্দার কালব হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার মানে এই না আল্লাহ ওই ঘরে থাকে। মুমিন বান্দার কালব আল্লাহর ঘর, তার মানে এই না যে আল্লাহ নিজে এখানে থাকে। এটা অর্থ হলো কালব হলো আল্লাহর মারিফত হাসিলের ঘর, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজুমাতুল বাবের মধ্যে উল্লেখ করেন, প্রিয় নবীজি বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আমার নবী বলেন, উম্মতরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, মারিফত হলো কালবের ক্রিয়া। অতএব মুহাদ্দিসিনে কেরাম ইমাম সাখাবী, ইমাম ইসমাঈল আজলুনি, অন্যান্য মুহাদ্দিসরা এটাই বলেছে, আল কালবু বাইতুর রাব্বি, কালব হলো আল্লাহর ঘর। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার কালব হলো আল্লাহর আরশ। এটার অর্থ হলো মুমিন বান্দার কালব হলো আল্লাহর মারিফতের হাসিলের জায়গা। কখনোই আবার এরকম বলবেন না যে আল্লাহ নিজেই কালবের ভিতরে এসে বসে থাকে, তাহলে আবার হুলুলিয়াতের আকীদার মধ্যে চলে যাবেন, ঈমান থেকে খারেজ হবেন, জাহান্নামের লাকড়ি হবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মন গড়া আকীদা দিয়ে চলে না। আর আকীদা যদি আপনার সঠিক হয় তাহলে জান্নাত আপনি পাবেন, আর আকীদা যদি গলত হয় তাহলে জাহান্নাম ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা। প্রিয় নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, সালফে সালিহিনগণ, তিনারা যে আকীদা রাখতেন ওইভাবে চলবেন। এর বাইরে যদি চলেন তাহলে বিদআত ফিল ইতিকাদ হওয়ার কারণে আপনার অবস্থান কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাবে। কথাগুলি কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন হয়ে যেতেছে, এরা বুঝে না, বুঝতেছেন না নাকি? না, কঠিন হয়ে যেতেছে নাকি? কারণ আপনারা না বুঝলে আমি আলোচনা করবোই বা কেন? আর এই ধরনের আলোচনা সব আলেমরা করেও না, এবং জটিল আলোচনা। দেখা গেছে কিছু পীর সাহেব আছে যারা আকীদা বুঝে না, তাদের বিরুদ্ধে আবার যাইতে পারে, কিন্তু কথা এটাই ঠিক, কথা এটাই ঠিক, এটার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগও নাই। আকীদা সঠিক রাখবেন। প্রিয় ভাই বন্ধুরা আমার, হাজির নাজিরের কথা বলছিলাম, বলতে গিয়ে বলেছি আকীদা 2 রকম। একটা আকীদা অস্বীকার করলে কাফের হয়ে যায়, আরেকটা আকীদা অস্বীকার করলে গুমরাহ হয়ে যায়, মুদিল হয়ে যায়। এই 2 ধরনের আকীদা আপনার ঠিক রাখতে হবে। এই আকীদা যদি ঠিক না রাখেন তাহলে দেখবেন বিদআত ফিল ইতিকাদ হওয়ার কারণে নামাজ পয়রা, রোজা রাইখা, টুপি দাড়ি সব ঠিকঠাক করার পরেও আখিরাতে আল্লাহ আপনাকে ফয়সালা দিবে, তুমি জাহান্নামে যাবে। কেন বলবে? ওই যে আকীদার মধ্যে গলত, আকীদার মধ্যে গলত হওয়ার কারণে আপনি হয়তো হিংসা করবেন। হ্যাঁ, আলাউদ্দিন জাহাদি সাহেব, আপনারা প্রিয় নবীজিকে হাজির নাজির বলেন, এটা কোন কিতাবে আছে? এটা আলা হযরতের বানানো, রেজা খানের বানানো, এইভাবে বলে তারা।
রেজা খানের বানানো আকীদা, এই আকীদা আমরা মানি না। আমি একজনকে জবাব দিয়েছিলাম, আপনাদেরকে বলছি স্টাডি না করে তাড়াহুড়া করে কথা বলবেন না। প্রিয় নবীজির হাজির নাজির এটা বিদআতি আকীদা নয়, এটা রেজা খানের আকীদা নয়, এটা আলা হযরতের বানানো আকীদা নয়। অনেকেই মনে করে আলা হযরতের পূর্বে হাজির নাজির এই ইস্তেলাহ এই শব্দ আর কেউ ব্যবহার করেনি। আমি তাদেরকে বলছি, আপনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মিশকাতের সারা মিরকাত খুলুন, হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একেবারে পরিষ্কার হাজির নাজির এর কথা উনি মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। আপনি বলছেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলে নাই। আপনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আজিজিয়া পড়ুন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজমুয়ে বারাকাত পড়ুন, সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ রয়েছে। যারা আলা হযরতের বহু আগের লোক, মুজাদ্দিদ আল ফিসানি সমসাময়িক উনি। আপনি বলেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি। আপনি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির ইহইয়া কিতাব পড়ুন, দেখুন সেখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কালবের ভিতরে হাজির হয়, এই কথাটাও সেখানে উল্লেখ আছে। প্রিয় ভাই, আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানো একটা আকীদা। আপনি দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব, বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজিরের কথা উল্লেখ করেছেন। আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা আমাদের বিদআতি আকীদা। এটা বিদআতি আকীদা নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবী তাবেঈদের পূর্বসূরি সালফে সালিহিনের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমি পূর্বেই বলেছি হাজির নাজির, এখানে হাজির শব্দটা আল্লাহর ব্যাপারে যাবে না, কারণ হাকিকি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না, বরং সবকিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। কোন স্থান, কোন পাত্র, স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহকে করা যাবে না। করলে সূরা ইখলাসের খেলাফ হবে, কুল হুয়াল্লাহ সূরার অস্বীকার হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখা বেমুখা, মানে অমুখাপেক্ষী বেনওয়াজ। আল্লাহ তাআলা কারো মুহতাজ না, কোন স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহ না, বরং সবকিছু আল্লাহর মুহতাজ। ঠিক কিনা বলে? আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির, আমাদের সবার কাছে হাজির। আপনি তো সূরা ইখলাস অস্বীকার করলেন, আল্লাহকে মুহতাজ বানাইলেন। কোরআন বুঝতে হবে, না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহর সমান হয়। আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না। মাজাজি অর্থে আপনি আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন না। মাজাজি অর্থে বলতে পারবেন, রূপক করতে বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না। বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির, আমি আল্লাহর কাছে হাজির। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন গায়েব হইতে পারছেন? পারবেন? তাহলে আপনি তো সবসময় আল্লাহর কাছে আছেন। হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন, হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই। তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে। আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আছেন, তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন? আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে, আল্লাহর কাছ থেকে গায়েব আছেন। নাউজুবিল্লাহ। খবরদার, কোরআন হাদিস বুঝে আকীদা ঠিক করতে হবে। আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে। সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে। যখন মানুষ মারা যায়, মুনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন, দেখা দেন, ইমানদাররা চিনে। আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানি ভাবে নবীজি হাজির থাকে। আরো বিশেষ কিছু রয়েছে। গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে। আর নবীজির নজর মুবারককে এত পাওয়ারফুল আল্লাহ তাআলা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে। কেন দেখে? নবী দেখে কেন? নবীজিকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো উম্মতের সাক্ষী দেওয়া, উম্মতের কর্মের সাক্ষী দেওয়া। এটা নবীর দায়িত্ব। নবীজির কি দায়িত্ব? এটা দিয়েছে আল্লাহ তাআলা। ইয়া
আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদের অর্থ কি? দেখো ভাই, লেখাপড়া করো, দেখো। শাহিদের অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন, তাকে বলা হয় শাহিদ। আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে উম্মতের বা সব কিছুর সাক্ষী দেওয়া। এই জন্যে গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন, যার ফলে নবীজি বলেন উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। সহিহ মুসলিমের হাদিস, আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি করেন না করেন সবই নবীর কাছে পেশ হয়। নবীজি এটি দর্শন করেন, দেখেন, পর্যবেক্ষণ করেন, এবং এই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এটাকে বলা হয় নাজির। এটাকে কি বলা হয়? নাজির। যিনি দেখেন তাকে বলা হয় নাজির। যিনি নাজির তিনি হুকমান হাজির। যিনি নাজির তিনি হুকমান হাজির। কিন্তু আল্লাহর বিষয়টা নবীর বিষয়টা এক না। আল্লাহ নিজের ক্ষমতায় সবকিছু দেখেন, আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন। তাহলে এখানে আর শিরক হওয়ার কোনো সুযোগ। আপনারা আমাকে বলুন, রিজিকের মালিককে? বাড়ি থেকে বেগম সাহেবাকে বলেন না যে বিবি সাহেবা ভাত দাও? বলেন না? তাহলে ভাত আল্লাহর কাছে না চাইয়া, খাবার আল্লাহর কাছে না চাইয়া স্ত্রীর কাছে চাইলে কি শিরক হবে? শিরক হবে না। কারণ আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছে, এটা আল্লাহর দেওয়া শক্তিতে দিতেছে, আল্লাহর দেওয়া শক্তিতেই দিচ্ছে। এই জন্য আর এখানে শিরক হবে না। আর আপনি যদি এই ধরনের বিশ্বাস রাখেন যে আল্লাহ আমারে খাওয়ায় না, আমার স্ত্রী খাওয়াইতেছে, তখন হলো এটা শিরক। ভাই বুঝতে হবে, না বুঝে একটা ফতোয়া দিলে হবে না। আপনি শিরকের গান সব জায়গায় খুঁজলে হবে না। শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব করা, এটা দুই ভাবে হতে পারে। একটা হলো শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে অংশীদারিত্ব করা। আরেকটা হলো শিরক বিসিফাত, আল্লাহ তাআলার সিফতের সাথে অংশীদারিত্ব করা। পাশাপাশি আরেকটা কথা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, সেখানে হলো আল্লাহর ইবাদতের মাধ্যমেও শিরক হয়। এই ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ।